সালামু আলাইকুম। সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভার্সিটির যে ইন্টারভিউ হয় সেইখানে কোন ধরনের প্রশ্ন করে এবং এমবাসিতে কি ধরনের প্রশ্ন করে। তো আজকে আপনাদের সাথে এই দুইটা বিষয় অবশ্যই শেয়ার করব। অনেকেই অনেক দিন যাবত ওয়েট করতেছেন। আমার লাস্ট উইকে এক্সাম ছিল, যার জন্য আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো চলুন আজকে আপনাদের সাথে এই দুইটা বিষয় নিয়ে কথা বলি। আপনি যখন ভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, অর্থাৎ ভর্তির জন্য আবেদন করবেন, তারপর ভার্সিটি থেকে একটা আর কি ডেট দেওয়া হয় যে আপনার অমুক তারিখে অমুক সময় আপনার ইন্টারভিউ। তো আমি গত বছর 2024-এর ডিসেম্বর ইনটেকে সাউথ কোরিয়ার গিমহে সিটিতে অবস্থিত ইনজে ইউনিভার্সিটিতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছি। তো চলুন আপনাদের সাথে আমার ইন্টারভিউটাই শেয়ার করি যে আমাকে কি কি কোশ্চেন ধরছিল এবং সেগুলার উত্তর কিভাবে দিছি। প্রথমে যে বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে আমার নিজের সেলফ ইন্ট্রোডিউস, সেটা কোরিয়ান ভাষায় দেওয়ার জন্য। তো এটা আমাকে আগেই তারা মেল করে জানাইছিল যে নিজের যে পরিচয় যেটা আছে সেটা কোরিয়ানে দেওয়ার জন্য। তো আমি তখন আমার এই সেলফ যে ইন্ট্রোডিউস এটা আমি কোরিয়ান ভাষায় মুখস্থ করি। তারপর এইটা বলার পর যখন আমাকে কোরিয়ানে কোশ্চেন করে, তো তাদের আর কি আমি ইংলিশে বলি যে আসলে আমি আর কোরিয়ান পারি না, আপনাদের মেল পাওয়ার পরে আমি এই এতটুকু শিখছি। তো আপনি যদি আমাকে ইংলিশে কোশ্চেন করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। তারপর তারা আমাকে দুইটা অপশন দেয় যে আমি যদি চাই সেক্ষেত্রে ইংলিশেও আমি ইন্টারভিউ দিতে পারবো, আবার যদি চাই সেক্ষেত্রে আমি বাংলাতে ইন্টারভিউ দিতে পারবো। কারণ আমি যে বাংলাটা বলবো সেটা এই ভার্সিটিরই অন্য আর একটা বাঙালি ভাই, সে ওইটা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিবে। তো প্রথমে আমি ইংলিশেই কথা বলি, যে আমাকে জিজ্ঞাসা করা হয় যে কেন আমি এই ভার্সিটি চুজ করছি। তো আমি তাদের বলি যে আসলে এই ভার্সিটি যখন আমি ইন্টারনেটে সার্চ করলাম, তো দেখি যে এই ভার্সিটির অনেক সুন্দর হল, তারপরে পড়ালেখার মানও অনেক ভালো। যে সিটিতে এই ভার্সিটিটা আছে এইখানে অনেক ফরেনার আছে, অর্থাৎ বাংলাদেশি সহ অন্যান্য অনেক দেশের লোক এই সিটিতে থাকে। তো যার জন্য আর কি আমি এই ভার্সিটি চয়েস করছি। এরপর যে কমন কোশ্চেনটা করে যে আমি কেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছি, যে আমি তো চাইলে আইএলটিএস করেও ব্যাচেলারে আসতে পারতাম। তো তাদের আমি যে অ্যান্সারটা দেই যে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছি এই জন্য যে আমি কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাই। একটা দেশের সংস্কৃতি বা ওই দেশের মানুষ সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে আসলে আমাকে ভাষা শিখতে হবে। ভাষা শেখার কোনো বিকল্প নেই। তার জন্য আমি আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে চাচ্ছি। প্রথমে ভাষা শিখে তারপর আমি কোরিয়ান ভাষায় অনার্স করব, অর্থাৎ ব্যাচেলার করব। তো তারপর আমাকে যে কোশ্চেনটা করে যে ব্যাচেলার কোন সাবজেক্টের উপর করতে চাচ্ছি, তো আমি তাদের বলি যে আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এইচএসসি এবং এইচএসসি কমার্স ছিল, তো সেক্ষেত্রে আমি অবশ্যই ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ট্রেড নিয়ে পড়তে চাই। ফাইনালি যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে আমার লেখাপড়া শেষ করার পরবর্তী প্ল্যান কি, যে আমি কি কোরিয়াতে থাকতে চাই এবং নাকি দেশে ফিরে যেতে চাই। তো আমাকে যখন এই কথাটা জিজ্ঞাসা করে, তো আমি বলি যে আসলে আমার এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে আমি এই জায়গা থেকে লেখাপড়া করে একটা ডিগ্রি নেব। এবং কোরিয়ান একটা সময় কোরিয়া অনেক গরিব দেশ ছিল এবং বর্তমানে তারা অনেক উন্নত একটা দেশ। তো এই যে কিভাবে একটা দেশ উন্নত হলো ব্যবসার মাধ্যমে, এই জিনিসটা শিখে এই আমার দেশে গিয়ে আমি এইভাবে প্রয়োগ করতে চাই যাতে আমার দেশও সেম কোরিয়ার মতো হয়, কোরিয়ার মতো উন্নত হয়ে যায়। তো এর জন্য আর কি আমার কোরিয়াতে আসা। আমি প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করব, তারপর ব্যাচেলার করব, তারপর মাস্টার শেষ করে যদি পিএইচডি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে পিএইচডি করব। আর যদি মনে করি যে না, আমার এখন দেশে গিয়ে আমি যতটুকু এই কোরিয়ার থেকে জ্ঞান অর্জন করছি তা দিয়ে আমার পক্ষে দেশ উন্নত করা বা দেশে গিয়ে কিছু একটা করা সম্ভব, তাহলে আমি পিএইচডি না করেই চলে যাব। তো এবার আসি আপনাদের ভার্সিটির ইন্টারভিউ নিয়ে কিছু সাজেশন দেওয়া, যে আপনাদের আমাকে যে কোশ্চেনগুলো ধরছে সেম কোশ্চেন তো আপনাকে নাও ধরতে পারে। তো আপনারা আসলে কি বিষয়গুলা ভার্সিটিতে যখন ইন্টারভিউ হয় তখন খেয়াল রাখবেন। তো আপনাকে একটা প্রশ্ন অবশ্যই করবে যে আপনি কি এই দেশ থেকে লেখাপড়া করে তারপর কি এই দেশেই থাকতে চান, নাকি কোরিয়ার থেকে আপনি চলে যেতে চান। তখন অবশ্যই আপনি বলবেন যে না, আমি এই দেশে লেখাপড়া করার জন্য আসছি। তো লেখাপড়া শেষ করে অবশ্যই আমি আমার দেশে ব্যাক করব। এই কোশ্চেনটা আপনার
ভার্সিটির ইন্টারভিউ হোক অথবা এম্বাসির ইন্টারভিউ হোক, যখনই আপনাকে এই এই রিলেটেড কোনো কোশ্চেন ধরবে, তখন আপনি সেম এই কথাই বলবেন যে আমি আমার লেখাপড়া শেষ করে অবশ্যই আমি আমার দেশে ফিরে আসব। আর আপনি যে ভার্সিটিতে আসবেন, সাউথ কোরিয়ার ওই ভার্সিটি কোন শহরে অবস্থিত এবং সাউথ কোরিয়ার ওই ভার্সিটির ওই সিটিটা কি জন্য বিখ্যাত, তো এগুলা অবশ্যই একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন তাদের কাছ থেকে ওই ভার্সিটির এলাকা অথবা ওই ভার্সিটি সম্পর্কে জেনে নেবেন কি কি সাবজেক্ট আছে এবং এই ভার্সিটিতে আপনি কেন যেতে চাচ্ছেন। আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবেন, আপনি ভার্সিটিতে যে কাগজপত্রগুলো জমা দিচ্ছেন বা আপনি জমা দিবেন, তো সেগুলো অবশ্যই ভালো মতো একবার করে পড়ে নেবেন। কারণ ওইখানে যে বিষয়গুলো আপনি লিখছেন বা আবেদন করার সময় জমা দিচ্ছেন, আপনি যখন ইন্টারভিউতে এই কাগজপত্র থেকে যদি ওই রিলেটেড কোনো কোশ্চেন করে, তাহলে যেন আপনি সেম ওই উত্তরটাই দিতে পারেন। তো তার জন্য অবশ্যই আপনার কাগজপত্র একবার বা দুইবার করে ভালোভাবে পড়ে নেবেন যে কোথায় কোন বিষয় কি লিখছেন। আবার ইন্টারভিউর সময় এরকম কোশ্চেন করতে পারে যে আপনার বাবা কি করে, বা আপনার বাবার মাসিক ইনকাম কত, বা আপনার বাৎসরিক ইনকাম কত, আপনি যে কোরিয়াতে আসতেছেন, আপনার বাবা কোরিয়াতে আসার পর আপনার লেখাপড়ার খরচ বহন করতে পারবে কিনা। তো এরকম টাইপের হয়তো বা কোশ্চেন আপনাদের করতে পারে। অথবা আপনি যে বিষয়ে লেখাপড়া করতে চাচ্ছেন এই বিষয় নিয়ে আপনার প্ল্যান কি। তো এইরকম আর কি নানান বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে। তবে নর্মালি যে বিষয়টা কোশ্চেন করে সবাইকে, যে আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করলেন, কেন এই সিটিতে আসতে চাচ্ছেন, অথবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, নর্মালি এরকম কোশ্চেনগুলাই আপনার ইন্টারভিউতে হয়ে থাকে। আবার হয়তোবা আপনার ইন্টারভিউয়ের সময় আপনার যে এইচএসসি অথবা এইচএসসিতে আপনার জিপিএ কত ছিল, আপনি কোন কলেজ থেকে লেখাপড়া করছেন, এগুলাও তারা জিজ্ঞাসা করতে পারে। মেনলি যে বিষয়টা যে আপনি ক্লিয়ার করবেন বা ইন্টারভিউতে বসার আগে খেয়াল রাখবেন যে আপনি লেখাপড়া কই করছেন, আপনার এইচএসসি পয়েন্ট কত ছিল, আপনার বাবার বাৎসরিক ইনকাম কত বা মাসিক ইনকাম কত, আপনার সাউথ কোরিয়াতে আসার পর আপনার বাবা আপনার লেখাপড়ার খরচ বহন করতে পারবে কিনা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কেন এই ভার্সিটি চুজ করলেন। অথবা এটাও জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে কলেজে পড়ছেন ওই কলেজের মান কেমন আপনার এলাকায় বা আপনার সিটিতে। তো অবশ্যই বলবেন যে হ্যাঁ, এই কলেজের বা এই স্কুলের মান অনেক ভালো, কারণ আপনার এই বিষয়টা আসলে তারা ভেরিফাই করতে যাবে না। তো আপনি বলবেন যে হ্যাঁ, আমি অনেক ভালো একটা স্কুল এবং ভালো একটা কলেজ থেকে লেখাপড়া শেষ করছি, যার জন্য আমি চাচ্ছি যে বাহির থেকে লেখাপড়া করে আমার যোগ্যতা বা আমার জ্ঞান আরো বৃদ্ধি করার জন্য। নর্মালি এরকম কোশ্চেন করা হয় ভার্সিটি ইন্টারভিউগুলোতে, হয়তোবা আপনাকে ইংলিশে করবে আর না হয় বাংলাতে করবে। তো হয়তোবা আপনাকে কোশ্চেনগুলা ইংলিশে করবে, আর যদি বাংলায় করে সেক্ষেত্রে অবশ্যই একজন ট্রান্সলেটর থাকবে। আপনি বাংলায় বললে এপাশ থেকে আর কি ওই বাংলা ভাষাটা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করে দিবে। তো সবাই এইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আশা করা যায় যে আপনাদের নর্মালি এই কয়েকটা কোশ্চেনের ভিতর থেকেই ভার্সিটি থেকে প্রশ্ন করবে। তো আজকে আর এমবাসিতে কি ধরনের কোশ্চেন করে এটা বলতে চাচ্ছি না, এটা আরেকটা ভিডিওতে বলতে চাচ্ছি, কারণ অলরেডি এই ভার্সিটির যে ভিডিওটা এটা অনেক লং হয়ে গেছে। তো পার্ট টুতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এমবাসিতে কি রকম কোশ্চেন করে এবং এমবাসিতে যাওয়ার আগে কি কি প্রস্তুতি নিয়ে তারপরে এমবাসিতে ভিসার জন্য যাওয়া উচিত। তো এখনো যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং আপনার যে ফ্রেন্ড অথবা ভাই সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চাচ্ছে তাকে অবশ্যই এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারেন। কারণ এখানে আমি স্টাডি কোরিয়ার দৈনন্দিন বিষয়ে অথবা দৈনন্দিন লাইফ সবকিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা স্টুডেন্ট কোরিয়া আসার আগে যদি আমার এই ভিডিওগুলো দেখে, তো আমি মনে করি যে সে একটা মানসিক আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতে পারবে যে কিরকম ধরনের কোশ্চেন বা কি হইতে পারে বা কোরিয়ার লাইফটা কেমন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।